ওয়েলকাম মাই ডিয়ার স্টুডেন্টস। আজ আমি অষ্টম শ্রেণীর গণিতের কোষে দেখি দুইয়ের আজকে 4 দাগ 5 দাগ 6 দাগ এই তিনটি দাগের অঙ্ক আজকে সলভ করব। চলো তাহলে শুরু করি। অষ্টম শ্রেণীর 2 অধ্যায়ের কোষে দেখি দুইয়ের 4 দাগ আছে পঞ্চম শ্রেণীর বার্ষিক মূল্যায়নে শুভম বিভিন্ন বিষয়ে যে নম্বর পেয়েছে তার মোট নম্বরের উপর শতকরা হিসাব নিচের তালিকায় লিখলাম। এখানে একটা তালিকা তৈরি করা আছে। এবার এখানে কি বলা আছে, এই তথ্যটির পাইচিত্র তৈরি করি ও প্রতিটি বৃত্তকলার কেন্দ্রীয় কোণ লিখি। দেখো অঙ্কটা খুবই সহজ, তোমাদের বইতে যেরকম দেওয়া আছে সেম একই রকমভাবে আমি খাতায় এটা তুলে নিচ্ছি। দেখো তোমার বইতে যেরকম ছকটা দেওয়া আছে সেম একই রকমভাবে আমি ছকটা খাতায় তুলে নিয়েছি। এবার দেখো বাংলায় প্রাপ্ত নম্বরটা কত আমি সেটা বার করে নেব। তাহলে কী লিখব, যেহেতু শতকরাই বলা আছে তাই আমি এখানে লিখব যে বাংলায় প্রাপ্ত নম্বর। দেখো শতকরা মানে 100, তাহলে আমি কী লিখব যে 15/100। এখানে কী লিখব অংশ, কাট করে দাও 5 5 3 15 5 2 10 সমান, তাহলে কত হচ্ছে 3/20 অংশ। এবার দেখো বাংলায় প্রাপ্ত নম্বরের পাইচিত্রে বৃত্তকলার কেন্দ্রীয় কোণটা কত সেটা বার করে নেব। তাহলে কী লিখব, অতএব বাংলায় প্রাপ্ত নম্বরের বৃত্তকলার কেন্দ্রীয় কোণ। বাংলায় প্রাপ্ত নম্বরের বৃত্তকলার কেন্দ্রীয় কোণ তাহলে কত হবে 3/20 গুণিতক 360 ডিগ্রি। এখানে আর এটা কাট করে দিচ্ছি। দেখো আমি এর একটা শূন্য কেটে দিলাম, 3 2 কেটে দিলে কত হচ্ছে 2 1 2 2 8 16, তাহলে কত হচ্ছে 18 3 54 ডিগ্রি হয়ে গেল। এরপরে বাংলাটা আমি বার করে ফেললাম। এরপর আছে ইংরেজিটা লিখব। তাহলে কি লিখব, ইংরেজির প্রাপ্ত নম্বর। তাহলে কত আছে এখানে ইংরেজিতে 20 আছে, তাহলে 20/100 করে নেব। তাহলে কী লিখব 20/100। এখানে কী লিখব অংশ। তাহলে 20 5 100 20 1 20 20 5 100 হয়ে গেল সমান 1/5 অংশ হয়ে গেল। এবার দেখো ইংরেজির প্রাপ্ত নম্বরের বৃত্তকলার কেন্দ্রীয় কোণটা কত সে বার করে নেব। তাহলে কী লিখব, ইংরেজির প্রাপ্ত নম্বরের বৃত্তকলার কেন্দ্রীয় কোণ কত হবে, তাহলে 1/5 গুণিতক 360 ডিগ্রি। তাহলে কাট করে দাও 5 5 7 35 আর 1 চলল 5 2 10 সমান, তাহলে কত হচ্ছে 72 ডিগ্রি হয়ে গেল। ইংরেজির পরে অঙ্ক আছে, অঙ্কটা বার করে নেব। তাহলে কী লিখব যে অঙ্কের প্রাপ্ত নম্বর তাহলে কত হবে, অঙ্ক হচ্ছে 30, তাহলে 30/100 করে নেব। এর একটা শূন্য কেটে দিলাম সমান, তাহলে কী লিখব 3/10 এখানে অংশ লিখব। এরপর লিখব কি অঙ্কের প্রাপ্ত নম্বরের বৃত্তকলার কেন্দ্রীয় কোণ। তাহলে কত হবে 3/10 গুণিতক এখানে 360 ডিগ্রি করে নেব সমান, দেখো এর একটা শূন্য কেটে দিলাম, এর একটা শূন্য কেটে দিলাম, এটা গুণ করে নাও 3 6 18 8 হাতে 1 3 3 9 1 10, তাহলে কত 108 ডিগ্রি হয়ে গেল। অঙ্কর পরে আছে পরিবেশে কত আছে 15, তাহলে এখানে কি লিখব
পরিবেশের প্রাপ্ত নম্বর, তাহলে কত হবে? তাহলে 15/100 করে নিলাম। এবার 5 কেটে দাও, 5 × 3 = 15, 5 × 2 = 10, 0। এখানে কী লিখবো? তাহলে 3/20 অংশ করলাম। এরপরে কী লিখব? পরিবেশের প্রাপ্ত নম্বরের বৃত্তকলার কেন্দ্রীয় কোণ, তাহলে কত হবে? এখানে 3/20 বেরিয়েছিল, তাহলে 3/20 গুণিতক 360 করে দেবো, ডিগ্রি করলাম। এর একটা শূন্য, এর একটা শূন্য কেটে দিলাম, 2 কেটে দাও, 18 দিয়ে 36 হয়ে গেল। তাহলে 18 × 3 = কত? 54 হয়ে গেল। তাহলে এখানে 54 ডিগ্রি হয়ে গেল। এরপরে দেখো পরিবেশ হয়ে গেল। এরপরে শরীর শিক্ষা ও হাতের কাজ আছে, তাহলে কী লিখব? শরীর শিক্ষা ও হাতের কাজে কত? 20 আছে এখানে, তাহলে কী লিখব? শরীর শিক্ষা ও হাতের কাজের প্রাপ্ত নম্বর কত দেওয়া আছে? তাহলে 20 দেওয়া ছিল, তাহলে 20/100 করে নিলাম। এখানে অংশ লিখব, 20 × 1 = 20, 20 × 5 = 100 সমান, তাহলে কত হলো? 1/5 অংশ। এবার দেখো শরীর শিক্ষা ও হাতের কাজের প্রাপ্ত নম্বরের কেন্দ্রীয় কোণটা বার করে নেব, তাহলে কী লিখব? শরীর শিক্ষা ও হাতের কাজের প্রাপ্ত নম্বরের কেন্দ্রীয় কোণ কত বেরিয়েছিল আমাদের এখানে? আমাদের এখানে বেরিয়েছিল 1/5 অংশ বেরিয়েছিল এখানে। তাহলে এখানে কী লিখব? 1/5 গুণিতক 360 ডিগ্রি, কাট করে দাও 5-এ, 5 × 7 = 35, 1 হলো 5 × 10 কত হলো? তাহলে 72 ডিগ্রি। এবার আমি পাইচিত্রটা অঙ্কন করে নেব। প্রথমে আমি একটা বৃত্ত অঙ্কন করে নিচ্ছি, একটা বড় করে বৃত্ত একটা অঙ্কন করে নিচ্ছি। দেখো আমি এটা পেনে আঁকছি, তোমরা কেউ পেনে আঁকবে না, তোমরা সবাই পেন্সিলে আঁকবে। আমি পেনে আঁকছি কেন? তোমরা ভালো করে দেখতে পাবে বলে আমি পেনে আঁকছি। তাহলে আমি বৃত্ত একটা এঁকে নিলাম, কেন্দ্রবিন্দু থেকে আমি একটা সরলরেখা অঙ্কন করে নিচ্ছি এখানে। অঙ্কন করে নিলাম। এবার দেখো প্রথমে আমাদের এখানে বাংলায় কত নম্বর বেরিয়েছিল, মানে বৃত্তকলার কেন্দ্রীয় কোণ কত বেরিয়েছিল? 54 ডিগ্রি বেরিয়েছিল। আমি 54 ডিগ্রিটা এখানে অঙ্কন করব। চাঁদা বসালাম, চাঁদা বসিয়ে আমি 54 ডিগ্রিটা অঙ্কন করে নিচ্ছি। তাহলে 50 × 4 = 54, তাহলে আমি 54 ডিগ্রিটা অঙ্কন করে নিচ্ছি। 54 ডিগ্রি অঙ্কন করে নিলাম। এবার আমি এই জায়গাটা লিখব 54 ডিগ্রি। এবার 54 ডিগ্রি জায়গায় কী লিখব? এই জায়গাটা লিখব বাংলা। বুঝতে পেরেছো? এরপরে বাংলার পরে এখানে কি আছে দেখো, বাংলার পরে আছে ইংরেজি। ইংরেজিতে কত ডিগ্রি আছে? 72 ডিগ্রি আছে। আমি 72 ডিগ্রি এঁকে নিচ্ছি। এখানে চাঁদা বসালাম, 72 ডিগ্রিটা আমি অঙ্কন করে নিচ্ছি। চাঁদা বসিয়ে 72 ডিগ্রিটা আমি অঙ্কন করে নিলাম। এর আমি দাগ কেটে নিচ্ছি, 72 ডিগ্রি আমি অঙ্কন করে নিলাম। তাহলে এই জায়গাটা লিখব 72 ডিগ্রি। এবার 72 ডিগ্রিটা কি? ইংরেজিটা। তাহলে আমি এখানে তীরচিহ্ন করে আমি এখানে ইংরেজি নামটা লিখে নেব, ইংরেজি। এরপরে আছে অঙ্ক। দেখো অঙ্কতে কত আছে? অঙ্কতে আছে 108 ডিগ্রি। তাহলে আমি 108 ডিগ্রিটা এঁকে নিচ্ছি এখানে। 108 ডিগ্রি, এটা হচ্ছে 100,
5 3 8, আমি 108 ডিগ্রিটা দাগ মেরে নিলাম। এবার আমি দাগ টেনে নিচ্ছি 108 ডিগ্রির, 108 ডিগ্রি। তাই আমি এখানটায় 108 ডিগ্রি লিখে নেব। এবার 108 ডিগ্রি হচ্ছে অঙ্ক, আমি এখানে অঙ্ক কথা লিখে নেব। হয়েছে। এরপরে আছে দেখো, অঙ্কর পরে আছে পরিবেশ। পরিবেশে কত ডিগ্রি কোণ আছে দেখি। এখানে পরিবেশে দেখো, পরিবেশে দেওয়া আছে 54 ডিগ্রি। তাহলে 54 ডিগ্রিটা আমি এঁকে নিচ্ছি। চাঁদাটা বসালাম, চাঁদা বসিয়ে আমি 54 ডিগ্রি অঙ্কন করে নিলাম। এবার আমি দাগ টেনে নিচ্ছি, আমি 54 ডিগ্রিটা অঙ্কন করে নিলাম। তাহলে আমি এখানে লিখব কি 54 ডিগ্রি। এবার দেখো 54 ডিগ্রিটা কী বের করলাম, এটা পরিবেশ বার করলাম। এখানে তীরচিহ্ন দিয়ে লিখে দেবো পরিবেশ। দেখো এরপরে আছে শরীর শিক্ষা ও হাতের কাজ। এটা শরীর শিক্ষা ও হাতের কাজ আমাদের কী বেরিয়েছে 72 ডিগ্রি। তাহলে এটাই হচ্ছে 72 ডিগ্রি, আর কিছু নেই। তাহলে এখানে আমি লিখব 72 ডিগ্রি। বুঝতে পেরেছ? এবার আমি পেন্সিল কম্পাস দিয়ে আমি এগুলো গোল করে দিচ্ছি। এখানে পেন্সিল কম্পাস বসালাম, বসিয়ে আমি এগুলো গোল করে দিচ্ছি। এটা একটা গোল করলাম। এবার একটু বাড়িয়ে দিচ্ছি আমি, এটা একটা গোল করলাম। আবার এটা একটু আমি কমিয়ে দিচ্ছি। এবার এটা একটু আরেকটু কমিয়ে দিচ্ছি আমি এটা। এবার এটা আরেকটু বাড়িয়ে দিচ্ছি আমি, বাড়িয়ে দিলাম। তাহলে দেখো সব কোণগুলো আমার আঁকা হয়ে গেল। তাহলে আমাদের পাইচিত্রটা আঁকা আমাদের কমপ্লিট হয়ে গেল। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ। এরপরে দেখো 5-এর দাগে, 5-এর দাগে কি আছে, আমাদের পাড়ায় মধুবাবুর দোকান আছে। আমি মধুবাবুর দোকানের একদিনের বিভিন্ন ধরনের জিনিস বিক্রির তালিকা তৈরি করলাম। এখানে একটা ছক দেওয়া আছে এবং নিচে লেখা আছে আমি এই তথ্যটির পাইচিত্র তৈরির চেষ্টা করি। দেখো তোমাদের বইতে যেরকম ছকটা দেওয়া আছে সেম একই রকমভাবে আমি খাতায় ছকটা তুলে নিচ্ছি। তোমাদের বইতে যেরকম ছকটা দেওয়া ছিল সেম একই রকমভাবে আমি খাতায় ছকটা তুলে নিয়েছি। এখানে কি লেখা আছে দেখো, এখানে লেখা আছে দেখো সাধারণ পাউরুটি 320 লেখা আছে, স্লাইস পাউরুটি 100 লেখা আছে, কেক 160 লেখা আছে, বিস্কুট 140। মানে কি এগুলো হচ্ছে মূল্য, মানে দাম লেখা আছে। আর এগুলো হচ্ছে জিনিস, কি কি জিনিস কেনা হয়েছে। তোমরা প্রথমে লিখবে যে ওই দিনে মোট বিক্রি হয়েছে সমান। এবার আমি এই সবগুলো টাকা যোগ করে নেব। 320 যুক্ত 100 যুক্ত 160 যুক্ত 140 টাকা সমান তাহলে কত হচ্ছে, আমি টোটাল করে নিচ্ছি। টোটাল হচ্ছে 720 টাকা। তাহলে যোগফল কত হলো, তাহলে 720 টাকা। এবার দেখো তাহলে প্রথমে সাধারণ পাউরুটি আছে, তাহলে সাধারণ পাউরুটি বিক্রি হয়েছে কত অংশ সেটা বার করে নেবো আমি। তাহলে কী লিখব, যে সাধারণ পাউরুটি বিক্রি হয়েছে, তাহলে কতটা বিক্রি হয়েছে, প্রথমে আছে 320 সাধারণ পাউরুটিতে। তাহলে এখানে লিখব 320/720, এখানে লিখব অংশ। আমি কার্ডে করে দিচ্ছি, 0 0 কেটে দিলাম, 4-এ কেটে দাও, 4 8 32, আর 4-এ কাটলে কত, 4 1 4, 4 8 32 বোঝা গেছে। আবার 2-এ কেটে দাও, 2 4 8, 2 9 18। তাহলে কত বেরোলো, 4/9 অংশ। তাহলে এখানে কী লিখব, 4/9 অংশ করলাম। আমার পাইচিত্রে বৃত্তাকার ক্ষেত্রে সাধারণ পাউরুটি বিক্রির বৃত্তকলার
কেন্দ্রীয় কোণ, তাহলে কত বেরোচ্ছে 4/9 বেরিয়েছিল, তাহলে 4/9 গুণিতক 360 ডিগ্রি করলাম, তাহলে কাটাকাটি করে দাও, 9 4 36 40 করে দিলাম, তার 4-এর সঙ্গে 40 গুণ করলে কত হচ্ছে 4 4 16 160 ডিগ্রি বেরিয়ে পড়লো। বুঝতে পেরেছ? এরপরে স্লাইস পাউরুটিটা আমি বার করব। স্লাইস পাউরুটি বিক্রি হয়েছে, পাউরুটি বিক্রি হয়েছে, তাহলে কত হয়েছে, এখানে আছে কত 100 আছে, তাই কি লিখবো যে 100 বাই এখানে টোটাল কত বেরিয়েছিল 720, তাহলে এখানে কি লিখবো 720, এখানে লিখবো অংশ। তাহলে কাট করে দাও, এর একটা শূন্য কেটে দিলাম, 2 কেটে দাও, 2 5 10 হয়ে গেল, 2 কাটলে কত 36 2 72 36 হয়ে গেল, তাহলে সমান 5/36 অংশ হয়ে গেল। এবার স্লাইস পাউরুটির বৃত্তাকার ক্ষেত্রের বৃত্তকলার কেন্দ্রীয় কোণটা কত বার করে নেব, তাহলে কি লিখবো স্লাইস পাউরুটির বিক্রির বৃত্তকলার কেন্দ্রীয় কোণ কত হবে, তাহলে এখানে 5/36 বেরিয়েছিল, 5/36 করলাম, গুণিতক 360 করে নেব, 360 করে নিলাম, এখানে ডিগ্রি চিহ্ন দিয়ে দিলাম, তাহলে 36 10 360 সমান, তাহলে 10 5 50 ডিগ্রি হয়ে গেল। এবার স্লাইস পাউরুটির পরে কী আছে, কেক, তাহলে কেক কতটা বিক্রি হচ্ছে সেটা বার করে নেব, তাহলে কী লিখবো যে কেক বিক্রি হয়েছে, তাহলে কেক কতটা বিক্রি হয়েছে, কেকের জায়গা আছে 160 আছে, তাহলে কী লিখবো 160/720 করলাম, যেহেতু টোটাল 720 আমাদের বেরিয়েছিল, তাই আমি এখানে 160/720 করলাম, এখানে অংশ লিখব। এবার দেখো এর একটা শূন্য কেটে দিলাম, এবার 4 কেটে দিচ্ছি, 4 4 16, 4 1 4, এখানে 3 4 হলো 32, তাহলে 4 8 32 হয়ে গেল। এবার 2 কেটে দেবো, 2 2 4 হয়ে গেল, 2 9 18 সমান, তাহলে কত হলো 2 9 অংশ। এবার কেক বিক্রির বৃত্তকলার কেন্দ্রীয় কোণ কত সেটা বার করে নেব, তাহলে কি লিখব যে কেক বিক্রির বৃত্তকলার কেন্দ্রীয় কোণ, তাহলে কী হবে 2 9 গুণিতক 360 করে নেব, এখানে ডিগ্রি চিহ্ন দিলাম, 9 4 36 হয়ে গেল 0 সমান, তাহলে কত হচ্ছে 40 2 80 80 ডিগ্রি হয়ে গেল। এবার কেকের পরে আছে কি, কেকের পরে আছে বিস্কুট, বিস্কুটে তাহলে কত আছে 140 টাকা আছে, তাহলে কি লিখবে এখানে বিস্কুট বিক্রি হয়েছে, তাহলে বিস্কুট কত আছে, বিস্কুট আছে 140, তাহলে এখানে কি লিখব 140/720, তাহলে আমি কাট করে দিচ্ছি, একটা শূন্য কেটে দিলাম, 2 কেটে দাও, 2 7 14 হয়ে গেল, 2 36 হয়ে গেল সমান, তাহলে কত হচ্ছে 7/36 অংশ হয়ে গেল। এবার বিস্কুট বিক্রির বৃত্তকলার কেন্দ্রীয় কোণটা বার করে নেব, তাহলে কি লিখব বিস্কুট বিক্রির বৃত্তকলার কেন্দ্রীয় কোণ কত বেরিয়েছিল আমাদের, এখানে আমাদের বেরিয়েছিল 7/36 বেরিয়েছিল, তাহলে কি লিখব 7/36 গুণিতক 360 ডিগ্রি করলাম, তাহলে 36 10 360 হয়ে যায় সমান 10 7 কত 70 ডিগ্রি। তাহলে দেখো এবার আমি পাইচিত্রটা অঙ্কন করে নিচ্ছি। তাহলে আমি প্রথমে একটা বড় বৃত্ত অঙ্কন করে নিচ্ছি, আমি বড় বৃত্ত একটা অঙ্কন করে নিলাম। এখানে
এরপরে কেন্দ্রবিন্দু সমান করে একটা ব্যাসার্ধ অঙ্কন করে নিচ্ছি। এরপরে দেখো প্রথমে কি আছে, প্রথমে সাধারণ পাউরুটির তাহলে কত বেরিয়েছিল এখানে, সাধারণ পাউরুটির 160 ডিগ্রি বেরিয়েছিল। আমি এখানে চাঁদা সাজে 160 ডিগ্রি কোণ অঙ্কন করে নিচ্ছি। 160 ডিগ্রি মাপ নিলাম, নিয়ে আমি দাগটা টেনে নিচ্ছি। এবার 160 ডিগ্রি দাগ টেনে নিলাম, আমি এখানে লিখব 160 ডিগ্রি। আর এই জায়গাটায় লিখব কি, প্রথমে যেহেতু সাধারণ পাউরুটি লেখা আছে, এখানে আমি সাধারণ পাউরুটি লিখে নেব, সাধারণ পাউরুটি। এরপরে সাধারণ পাউরুটির পরে স্লাইস পাউরুটি আছে, তাহলে স্লাইস পাউরুটি কত দেওয়া আছে, স্লাইস পাউরুটি 50 ডিগ্রি দেওয়া আছে। আমি 50 ডিগ্রি কোণটা অঙ্কন করে নেব, 50 ডিগ্রি কোণ অঙ্কন করে নিলাম, আমি দাগ টেনে নিচ্ছি, দাগ টেনে নিলাম, আমি এখানে লিখে নেব 50 ডিগ্রি। এরপরে 50 ডিগ্রিটা কী আছে, এটা হচ্ছে স্লাইস পাউরুটি, আমি এখানে লিখে নেব স্লাইস পাউরুটি। এরপরে আচ্ছা কেকে কত আছে দেখো, কেকে দেওয়া আছে 80 ডিগ্রি, তাহলে 80 ডিগ্রিটা আমি এঁকে নেব, আমি এখানে 80 ডিগ্রি এঁকে নিচ্ছি, আমি 80 ডিগ্রি কোণটা অঙ্কন করে নিলাম। এবার দাগ টেনে দিচ্ছি, দাগ টেনে নিলাম, তাহলে এখানে কি লিখবো, 80 ডিগ্রি লিখে নেব। 80 ডিগ্রিটা কী আছে, কেক আছে, আমি এখানে তীর চিহ্ন করে কেক লিখে নিলাম। এরপরে আছে বিস্কুট, তাহলে বাকিটা হচ্ছে বিস্কুটটা হচ্ছে কত, বিস্কুটটা আছে 70 ডিগ্রি, তাহলে এটা 70 ডিগ্রি হবে, এখানে 70 ডিগ্রি করে নিলাম। এরপরে আমি কি করব, পেন্সিল কম্পাস দিয়ে একটা দাগ কেটে নেব, আমি পেন্সিল কম্পাস বসালাম, বসিয়ে আমি এগুলো দাগ করে নিচ্ছি। এরপরে আমি কি করব, এটার নাম লিখে নেব, এখানে কি আছে বিস্কুট, আমি এই নামটা লিখে নিচ্ছি, এখানে কি লিখব বিস্কুট। তাহলে দেখো আমাদের পাইচিত্রটা আঁকা কমপ্লিট হয়ে গেল। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। এরপরে দেখো 6 দাগে তোমাদের বইতে কী আছে, অষ্টম শ্রেণীর দুটি বিভাগের ছাত্রছাত্রীরা অবসর সময়ে কি কি বিষয় পছন্দ করে তার একটি তালিকা তৈরি করেছি। তাহলে একজন একটির বিষয় পছন্দ করবে। তাহলে দেখো এখানে যেরকম ছকটা দেওয়া আছে সেরকম ছকটা আমি খাতায় তুলে নেব, তুলে নিয়ে এখানে কি লেখা আছে দেখো, এই তথ্য থেকে মোট ছাত্রছাত্রীর কত অংশ কোন কোন বিষয় পছন্দ করে হিসাব করি, প্রতিটি বৃত্তকলার কেন্দ্রীয় কোণ খুঁজি এবং সেই অনুযায়ী পাইচিত্র তৈরি করি। দেখো যেরকম তোমাদের বইতে আছে সেম একই রকমভাবে আমি খাতায় ছকটা তুলে নিয়েছি। এবার আমি মোট ছাত্রছাত্রী কতজন সেটা আমি প্রথমে লিখে নেব। তাহলে কি লিখব, যে মোট ছাত্রছাত্রী, মোট ছাত্রছাত্রী সমান, তাহলে কত হচ্ছে 20 যুক্ত 25 যুক্ত 27 যুক্ত 28 যুক্ত 20, এখানে জন লিখব, ইকুয়াল টু আমি এবার যোগ করে নিচ্ছি, দেখো 0 8 8 হয়ে গেল, 8 7 15 15 5 20, 20 শূন্য হয়ে গেল, হাতে 2 2 4 4 2 6 6 2 8 8 2 10 10 2 12, তাহলে কত হচ্ছে 120 জন হয়ে গেল। এবার গান পছন্দ করে কতজন ছাত্রছাত্রী সেটা বার করব। তাহলে কি লিখব, গান পছন্দ করে, তাহলে গান পছন্দ করে কতজন ছাত্রছাত্রী, প্রথমে আছে এখানে 20, তাহলে কী লিখব 20/120, এখানে লিখব অংশ। এবার একটা কার্ড করে দাও, 0 0 কেটে দিলাম, 2 1 2 2 6 12 সমান, তাহলে কত হলো 1 6 অংশ হয়ে গেল। এবার বৃত্তকলার কেন্দ্রীয় কোণটা কত হবে সেটা বার করে নেব। তাহলে এখানে কি লিখব, গান পছন্দ করা ছাত্রছাত্রীর বৃত্তকলার কেন্দ্রীয় কোণ, তাহলে কত হবে
এখানে আমি 1/6 করব, গুণিতক 360 ডিগ্রি করে নেব। এবার কাট করে দাও, 6 6 36 সমান 60, তাহলে 60 একে 60 হয়ে গেল, তাহলে কত হলো 60 ডিগ্রি। এরপর দেখো কবিতা পছন্দ করে কত সেটা বার করে নেব। তাহলে কী লিখব, যে কবিতা পছন্দ করে, তাহলে কত হবে 25 আমাদের টোটাল কত বেরিয়েছিল 120, তাহলে কী লিখব 120, এখানে কী লিখব অংশ। এবার কাট করে দাও, 5 5 25, 5 2 10, 5 4 20, তাহলে সমান তাহলে কত হলো 5/24 অংশ হয়ে গেল। এবার দেখো কবিতা পছন্দ করা ছাত্রছাত্রী বৃত্তকলার কেন্দ্রীয় কোণ কত সেটা বার করে নেব। তাহলে কী লিখব, কবিতা পছন্দ করা ছাত্রছাত্রীর বৃত্তকলার কেন্দ্রীয় কোণ, তাহলে কত হবে 5/24 গুণিতক 360 ডিগ্রি করলাম। এবার আমি কাটাকাটি করে দিচ্ছি, 4 কাটলে কত হচ্ছে 4 4 4 6 24 হয়ে গেল, 4 9 36, 0 হয়ে গেল, 90 হয়ে গেল। এবার 6 কেটে দাও, 6 কে 6, 3 চলে এলো, 6 5 30, তাহলে 15 5 75, 75 ডিগ্রি হয়ে গেল। এরপরে কবিতা হয়ে গেলে এরপরে নাচ আছে, তাহলে নাচ কতজন পছন্দ করে সেটা বার করে নেব। তাহলে কী লিখবো, যে নাচ পছন্দ করে, তাহলে নাচ পছন্দ করে এখানে আছে 27, তাহলে কী লিখব 27/120, এখানে অংশ লিখে নেব। এবার আমি কার্ডই করে দিচ্ছি, 3 কেটে দাও, 3 9 27, 3 4 12, 0, তাহলে কত হচ্ছে 9/40 অংশ করলাম। এবার এখানে কী লিখবো, যে নাচ, এবার কেন্দ্রীয় কোণটা বার করে নেব। তাহলে কী লিখবো, যে নাচ পছন্দ করা ছাত্র ছাত্রীর বৃত্তকলার কেন্দ্রীয় কোণ, তাহলে কত হবে 9/40 গুণিতক 360 করে নেব, 360 ডিগ্রি করলাম, সমান চিহ্ন দিলাম। আচ্ছা, এর একটা শূন্য কেটে দিলাম, 4 কেটে দাও, 4 9 36 হয়ে গেল, তাহলে সমান 9 9 81 ডিগ্রি হয়ে গেল। এবার নাচ হয়ে গেল, নাচের পরে কী আছে নাটক, নাটকে কত হচ্ছে 28, তাহলে এখানে কী লিখব, নাটক পছন্দ করে, তাহলে কত আছে এখানে 28 টোটাল আমাদের কত বেরিয়েছিল 120, তাহলে 28/120 করলাম, এখানে অংশ করব। এবার আমি এটাকে 4 কেটে দিচ্ছি, 4 7 28 হয়ে গেল, 4 3 12, 0, তাহলে সমান কত হচ্ছে 7/30 অংশ করলাম। এবার নাটক পছন্দ করা বৃত্তকলার কেন্দ্রীয় কোণটা বার করে নেব। তাহলে কী লিখব, যে নাটক পছন্দ করা ছাত্র ছাত্রীর বৃত্তকলার কেন্দ্রীয় কোণ, তাহলে কত হবে 7/30 গুণিতক 360 ডিগ্রি করলাম। কাট করে দাও, এর একটা শূন্য কেটে দিলাম, 3 কেটে দাও, 3 1 3, 3 2 6, এবার কত হচ্ছে 12 7 84, তাহলে কত হলো 84 ডিগ্রি। বুঝতে পেরেছ? এরপরে নাটকের পরে কী আছে ছবি আঁকা, এখানে 20 আছে, তাহলে কী লিখব, ছবি আঁকা পছন্দ করে কত হবে, তাহলে 20 এখানে টোটাল বেরিয়েছিল কত 120, তাহলে 120 করলাম। এর একটা শূন্য কেটে দিলাম, 2 1 কাটো, 2 1 2, 2 6 12, তাহলে 2 1 2, 2 6 12 হয়ে গেল, তাহলে সমান কত হবে, তাহলে 1/6 অংশ হয়ে গেল। এবার এর বৃত্তকলার কেন্দ্রে কোণটা বার করে নেব। তাহলে কী লিখব, যে ছবি আঁকা পছন্দ করা ছাত্র ছাত্রীর বৃত্তকলার
কেন্দ্রীয় কোণ, তাহলে কত হবে 1/6 গুণিতক 360 ডিগ্রি করলাম, এখানে সমান চিহ্ন দিয়ে দিলাম, 6 কেটে দাও, 6 × 36, একটা শূন্য বসিয়ে দিলাম, তাহলে 60 হয়ে গেল, তো টোটাল কত 60 ডিগ্রি হয়ে গেল। এরপরে আমি পাই চিত্রটা অঙ্কন করছি। দেখো প্রথমে আমি এখানে একটা বৃত্ত অঙ্কন করে নিচ্ছি। তো আমি এখানে একটা বৃত্ত অঙ্কন করে নিলাম। এরপর দেখো আমি কেন্দ্রবিন্দুকে সমান করে একটা ব্যাসার্ধ অঙ্কন করে নিচ্ছি। ব্যাসার্ধটা আমি অঙ্কন করে নিলাম। এরপর দেখো প্রথমে কত ডিগ্রি দেওয়া আছে, গান পছন্দ করা এখানে দেওয়া আছে 60 ডিগ্রি দেওয়া আছে, তাহলে আমি প্রথমে 60 ডিগ্রি কোণটা অঙ্কন করে নেব। আমি চাঁদা বসালাম, চাঁদা বসিয়ে এখানে আমি 60 ডিগ্রি কোণ অঙ্কন করে নিচ্ছি। দেখো 60 ডিগ্রি কোণ আমি অঙ্কন করলাম। এবার আমি এখানে দাগটা টেনে নিচ্ছি, দাগটা টেনে নিলাম। এখানে লিখব কি 60 ডিগ্রি। প্রথমে গান আছে, তাহলে আমি এখানে বোঝা গেছে। এরপরে দেখো কত আছে কবিতা, তাহলে কবিতা কত আছে দেখো, কবিতা হচ্ছে 75 ডিগ্রি, তাহলে আমি 75 ডিগ্রিটা অঙ্কন করে নিচ্ছি। আমি এখানে 75 ডিগ্রিটা অঙ্কন করে নিলাম, 75 ডিগ্রি এঁকে নিলাম। এখানে 75 ডিগ্রি লিখে নেব। এবার 75 ডিগ্রিতে কি কবিতা দেওয়া আছে, তাহলে আমি এখানে তীর চিহ্ন দিয়ে কবিতাটা লিখে নিলাম। দেখো কবিতার পরে কি দেওয়া আছে নাচ, নাচে কত ডিগ্রি আছে, নাচে আছে 81 ডিগ্রি, আমি 81 ডিগ্রিটা এঁকে নেব। তাহলে আমি 81 ডিগ্রিটা এঁকে নিলাম। এরপর আমি দাগ টেনে নেব, 81 ডিগ্রি দাগ টেনে নিলাম। নাচের পরে আছে নাটক, নাটকে কত ডিগ্রি আছে, নাটকে আছে 84 ডিগ্রি, আমি 84 ডিগ্রিটা এঁকে নেব। এরপরে দেখো আমি 84 ডিগ্রিটা এঁকে নিচ্ছি। চুরাশি ডিগ্রি লিখে নেব এখানে। এরপর এখানে লিখব নাটক। আচ্ছা লাস্টে আছে ছবি আঁকা, ছবি আঁকা কত, এখানে ছবি আঁকা দেওয়া আছে 60 ডিগ্রি। তাহলে দেখো তাহলে এটা হচ্ছে 60 ডিগ্রি, আমি 60 ডিগ্রি এখানে লিখলাম। এখানে লিখব ছবি আঁকা, বোঝা গেছে। তাহলে দেখো আমি এখানে পেন্সিল কম্পাস বসে চারদিকে গোল করে নিচ্ছি। আমি এখানে পেন্সিল কম্পাসটা বসালাম, বসে চারিদিকে অঙ্কন করছি, বৃত্তচাপগুলো অঙ্কন করে নিচ্ছি। চারিদিকে বৃত্তচাপ অঙ্কন করে নিলাম। তাহলে দেখো আমাদের পাইচিত্রটা আঁকা কমপ্লিট হয়ে গেল। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। ঠিক আছে, আজ এই পর্যন্ত। নেক্সট ভিডিওতে আমি পরবর্তী অঙ্কগুলি সলভ করব।